দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা একটি লেবু বাগানে। সিলেটে অনেক লেবু বাগান রয়েছে, কিন্তু আজকে আমরা যেখানে অবস্থান করছি সেটি সম্পূর্ণ একটি ভিন্ন লেবু বাগান। যিনি এই বাগানটি করেছেন তিনি 2.5 বিঘা জমির উপর এই বাগানটি গড়ে তুলেছেন এবং এই বাগানে রয়েছে 400টি লেবুর গাছ এবং এই 400টি লেবুর গাছ থেকে তিনি প্রতি বছর সব খরচ করে ইনকাম করেন তিনি 5 থেকে 6 লক্ষ টাকা। তো এই লেবু বাগান সম্বন্ধে আজকে আমরা আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো এই বাগান সম্বন্ধে এবং এই বাগান যিনি করেছেন আমরা তার সাথে আলাপ করব। বাগানটি কোথায় রয়েছে আমরা সেটিও আপনাদেরকে জানাবো। তো দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন এবং আপনাদেরকে এই বাগানটি আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। দর্শক, এই যে বাগান দেখছেন আপনারা, সেই বাগান হচ্ছে গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মণাবন ইউনিয়নে। লক্ষ্মণাবন ইউনিয়নের একজন মানুষ এই বাগানটি গড়ে তুলেছেন। এই বাগানে রয়েছে 400টি লেবুর গাছ এবং সব লেবু রয়েছে চায়না লেবুর বিচিবিহীন লেবুগুলি এবং 2.5 বিঘা জমির উপর তিনি এই বিরাট এই বাগানটি গড়ে তুলেছেন এবং বৎসরে তিনি 5 থেকে 6 লক্ষ টাকা ইনকাম করতে সক্ষম এই লেবুর বাগান থেকে। অনেক বাগান দেখেছি আমরা, কিন্তু এই বাগানটি সম্পূর্ণ ব্যতিক্রম। এত লেবু হয় এই বাগানে। এই মাটিটি এই লেবুর জন্য উপযোগী মাটি এবং গোলাপগঞ্জ, আপনারা জানেন যে গোলাপগঞ্জ টিলাবেষ্টিত একটি উপজেলা। গোলাপগঞ্জ উপজেলায় অনেকগুলি টিলা রয়েছে, ছোট বড় অনেক টিলা রয়েছে এবং এই টিলার মধ্যে টিলার নিচে এসব বাগান, লেবুর বাগান তিনি গড়ে তুলেছেন। শুধু এই ছোট লেবু নয়, অনেক জারা লেবুর বাগানও রয়েছে। তিনি জারা লেবু অবশ্য নতুন করেছেন বাগানটি, কিন্তু এই আমার সামনে যে লেবুগুলো দেখছেন আপনারা, সেটি 2.5 বছর থেকে এই লেবুর বাগান তিনি করছেন। 2.5 বছর হয়ে গেল এবং 2.5 বিঘা জমির উপর তিনি 400টি লেবুর গাছ লাগিয়েছেন এবং তিনি প্রতি বছর 5 থেকে 6 লক্ষ টাকা ইনকাম করেন এই লেবুর বাগান থেকে। আমরা বিস্তারিত তার সাথে আলাপ করব। এর আগে আপনাদেরকে এই লেবু বাগানটি ঘুরে ঘুরে দেখাচ্ছে এবং আপনারা এখানে যদি আসেন লেবুর শরবত খেতে পারবেন, টাটকা লেবুর শরবত, এবং লেবু এখান থেকে কিনতে পারবেন। পাইকারি এবং খুচরা লেবু এখান থেকে কিনতে পারবেন এই বাগান থেকে। এবং তারা নির্দিষ্ট কয়েকজন পাইকার ছাড়া লেবু বিক্রি করেন না, কেননা অনেক মানুষ এখানে লেবু কিনতে আসেন, কিন্তু সবাইকে দেওয়া সম্ভব হয় না। লেবুর এত চাহিদা এবং খুব ভালো, এত রস এই লেবুর মধ্যে, আপনি অবাক হবেন। এই এত ভালো সুস্বাদু এই লেবুটির নাম আমরা জানি না। আমরা যিনি এই বাগানের কর্ণধার, আমরা তার কাছ থেকে লেবুটির নাম জেনে নিব এবং বিস্তারিত আমরা তার সাথে আলাপ করব। সিলেটে এরকম অনেক টিলা রয়েছে, ছোট ছোট টিলা, ছোট বড় টিলা। সবচেয়ে বেশি টিলা রয়েছে সিলেটের মধ্যে গোলাপগঞ্জ উপজেলায়। গোলাপগঞ্জ উপজেলা টিলাবেষ্টিত একটি উপজেলা। সেই এলাকায় এই বাগানটি গড়ে উঠেছে এবং তিনি এই বাগানের পাশে আরেকটি বাগান রয়েছে, আনারস বাগান। সেই বাগানের নাম হয়েছে আলবিনা গার্ডেন এবং আলবিনা গার্ডেনের মালিক যিনি, তিনি পাশাপাশি এই লেবুর বাগানটিও তিনি গড়ে তুলেছেন। প্রায় 2.5 বছর যাবৎ এই বাগান তিনি রক্ষণাবেক্ষণ করছেন এবং ভালো ব্যবসা হচ্ছে তার। প্রতি বছর 5 থেকে 6 লক্ষ টাকা তিনি ইনকাম করে থাকেন এই বাগান থেকে। আমরা দেখেছি এখানে লেবু গাছ থেকে লেবু পেড়ে শরবত বানিয়ে দেওয়া হয়। এখানে সামনে অনেক মানুষ প্রতিদিন আসেন এই লেবুর শরবত খাওয়ার জন্য, টাটকা লেবু থেকে শরবত খাওয়ার জন্য। আমরা দেখাচ্ছি আপনাদের অনেকগুলো লেবু, লক্ষ লক্ষ লেবু গাছে রয়েছে। 400টি গাছে কয়েক লক্ষ লেবু রয়েছে এবং পাইকারি এবং খুচরাও বিক্রি হয় এখান থেকে লেবু। নির্ধারিত কাস্টমার আছে যারা পাইকারি এখান থেকে কিনে নিয়ে সিলেটের বিভিন্ন বাজারে তারা বিক্রি করেন।
এই দেখুন প্রতিটি গাছে শত শত লেবু, প্রতিটি গাছে শত শত লেবু রয়েছে। আমরা অনেক বাগানে লেবুর অনেক বাগান দেখেছি, কিন্তু এটা ভিন্ন রকম একটি বাগান। এত লেবু, প্রতিটি বাগানে প্রতিটি গাছে লেবু আছে এবং অনেক লেবু। এরপরেও তিনি বলছেন যে লেবু এখন মানে প্রায় শেষ পর্যায়ে হলেও আমরা অনেক লেবু দেখতে পাচ্ছি, প্রতিটি গাছে রয়েছে। অত্যন্ত সুন্দর একটি বাগান, 2.5 বিঘা জমির উপর বিরাট এই বাগানটি গড়ে উঠেছে। 400টি গাছ রয়েছে এই বাগানে, প্রতিটি গাছে লেবু আমরা দেখছি, প্রতিটি গাছে লেবু রয়েছে। আমরা তার সাথে কথা বলবো, বিস্তারিত তার কাছ থেকে জানবো। এবং এই এলাকায় যারা লেবু চাষ করতে চান, আপনারা অবশ্যই তার সাথে যোগাযোগ করলে তিনি সব ধরনের সহযোগিতা করবেন। কিভাবে বাগান করতে হয়, কি করতে হয়, তিনি সব ধরনের সহযোগিতা করবেন যারা ইচ্ছুক এ ধরনের বাগান করতে। এবং এই এলাকায় এসব বাগান করলে অবশ্যই লাভবান হবেন, কেননা এই এলাকার মাটি এই লেবু বাগানের জন্য উপযোগী মাটি। গোলাপগঞ্জ উপজেলায় একটি টিলা বেষ্টিত ছোট বড় টিলা রয়েছে, অনেকগুলি টিলা রয়েছে এই উপজেলায়। এবং এই টিলাগুলিতে লেবুর এসব বাগান করলে অবশ্যই আপনি লাভবান হবেন। আমরা আজকে ব্যতিক্রম একটি লেবু বাগান, সেই বাগানটি আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই বাগানের কর্ণধার যিনি মালিক, আমরা তার সাথে আলাপ করে বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। আমরা গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন ইউনিয়নের আমরা অবস্থান করছি এবং এই ইউনিয়নের আব্দুর রব রুবেল তিনি বিশাল বাগানটি গড়ে তুলেছেন এবং এই বাগান করে তিনি স্বাবলম্বী। প্রতি বছরে তিনি 5 থেকে 6 লক্ষ টাকা ইনকাম করে থাকেন এই বাগান, শুধুমাত্র এই বাগান থেকে। পাশাপাশি তার অনেক বড় একটি আনারস বাগান রয়েছে, যে বাগানটির নাম দিয়েছেন তিনি আলবিনা গার্ডেন। এবং আলবিনা গার্ডেনের শুরু হয়েছে আলবিনা গার্ডেন দিয়ে, এবং আলবিনা গার্ডেন করার পরেই তিনি চিন্তা করলেন যে একটি পাশে যে জমিটুকু রয়েছে সেখানে কি করলে ভালো হয়। তিনি লেবুর এই বাগানটি গড়ে তুলেছেন এবং লেবু বাগান করে তিনি স্বাবলম্বী। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন এত সুন্দর লেবু, চায়না লেবু। প্রতিটি গাছে অসংখ্য লেবু। এখানে সিলেটের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন এই আলবিনা গার্ডেন, এবং আলবিনা গার্ডেনে যারা আসেন তারা প্রতিদিন লেবুর শরবত এখানে খেয়ে যান। আমরা সামনে একটি দোকান দেখছি, এই দোকানে লেবুর শরবত বানানো হয়, টাটকা লেবুর শরবত। পর্যটক যারা আসেন সবাই মানে এই লেবুর শরবত এখানে খেয়ে যান। লেবু এখান থেকে পাইকারি এবং খুচরাও কিনা যায়, খুচরা কেনার ব্যবস্থা রয়েছে। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখার পরে আমরা এই বাগানের মালিক আমরা তার সাথে আলাপ করব। এই দেখুন অসংখ্য লেবু রয়েছে প্রতিটি গাছে, প্রতিদিনই লেবু বিক্রি হয়। এই দেখুন একটি গাছ লেবুর বারে নুয়ে যাচ্ছে, অসংখ্য লেবু আসছে এই গাছে, কিন্তু এই বাঁশ দিয়ে গাছটিকে রাখা হয়েছে, সোজা রাখা হয়েছে, লেবুর বারে গাছটি পড়ে যাচ্ছে। এই দেখুন অসংখ্য লেবু এই গাছে। এই দেখুন একটি গাছে এত লেবু, অসংখ্য লেবু আসছে একটি গাছে। এরকম গাছ রয়েছে 400টি গাছ এখানে, এবং প্রতিটি গাছে অসংখ্য লেবু।
এবং এই বাগানটি গড়ে উঠেছে প্রায় 2.5 বিঘা জমির উপর। আর এই বাগানটি করে তিনি স্বাবলম্বী। প্রতি বছর 5 থেকে 6 লক্ষ টাকা তিনি ইনকাম করছেন এই শুধুমাত্র এই বাগান থেকে। আর পাশাপাশি তার আরেকটি বাগান রয়েছে, আনারস বাগান, আলবিনা গার্ডেন নামে। শুরু তার আলবিনা গার্ডেন দিয়ে, কিন্তু এই বাগানটি করেছেন তিনি পরে। আমরা এখন তার সাথে বিস্তারিত আলাপ করব। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা এখন যে এই বাগানটি যিনি গড়ে তুলেছেন, আমরা তার সাথে আলাপ করছি কিভাবে গড়ে তুলেছেন বাগানটি এবং তার আর অন্য কোনো প্ল্যান আছে কিনা আমরা তার সাথে আলাপ করব। 24 ভয়েসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এই বাগান সম্বন্ধে বিস্তারিত যদি একটু বলেন, কিভাবে শুরু করেছেন, কতটুকু জমির উপর, কতটি গাছ এখানে রয়েছে এবং লেবুটির নাম কি, যদি আপনি বিস্তারিত একটু বলেন আমাদেরকে। এইখানে জায়গা, এখানে প্রায় 2.5 বিঘা জায়গার উপর আমার বাগান, লেবু বাগানটি। এবং এখানে প্রায় 400-র মতো চারা আছে, 400-র মতো গাছ আছে যেটা আমরা রোপণ করছিলাম। এবং এই আলবিনা গার্ডেনের শুরুতেই লেবু বাগান দিয়েই শুরু। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোলাপগঞ্জের বিশেষ সহযোগিতা পরামর্শে আমরা প্রথমে লেবু বাগান দিয়েই আলবিনা গার্ডেনের চাষাবাদ শুরু করি। এবং এই 2-2.5 বছর পর আপনারা লেবুর এই অবস্থা দেখতেছেন। সো ফলনটা আশাবাদী। আচ্ছা, আপনার এলাকায় তো অসংখ্য টিলা দেখছি আমরা, এবং অনেক টিলা দেখছি আমরা খালি রয়েছে। যদি অন্য মানুষ এই টিলাতে লেবুর বাগান গড়ে তুলতে চায়, আপনি কি ধরনের সহযোগিতা করবেন? আমি সর্বাত্মক সহযোগিতা করব। আমি এটা খুবই পছন্দ করি। আমি চাই আমার এলাকায়, আমার দেশে, আমার বৃহত্তর সিলেট বা বাইরের কোনো জায়গায়, পতিত জায়গা যেগুলা কাজে লাগতেছে না, টিলা আছে, সমতল আছে, বিভিন্ন জায়গায়। এটা টিলাতেও শুধু হয় এইরকম না, সমতল জায়গাতেও হয়। আপনারা সবাই এই লেবু বাগান করার জন্য উদ্যোগী হন। এটা রিয়েলি লাভজনক একটা ফল এবং এটা আমাদের ভিটামিন সি এর অভাব পূরণ করে এবং অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা বৃদ্ধি করে, এটা আপনারা জানেন হয়তো। সো দেশের অর্থনীতিতে, দেশের হেলথ সেক্টরে এইটা দিয়ে কিছু হলেও অবদান রাখেন। সবাইকে আহ্বান জানাই। আপনি লেবুর বাগানটি গড়ে তুলেছেন, গড়ে বছরে আপনি কত টাকা লেবু বিক্রি করেন এবং সব খরচ পরে আপনার কত টাকা ইনকাম হয়? ইনকাম বললে 3.5 থেকে 4 লাখ টাকার মতো এই বাগান থেকে আসে, খরচ বাদে, প্রতি বছর খরচ বাদে। কতজন মানুষের কর্মসংস্থান রয়েছে আপনার এই বাগানে? কর্মসংস্থান আমার এখানে প্রায় 15 থেকে 20 জন মানুষ কাজ করে। রেগুলার বেসিস কেউ কেউ আছে, বেতনদারি আছে, মান্থলি বেসিস। সো 15 থেকে 20 জন এভারেজ। এ ধরনের আর বাগান গড়ে তোলার কোনো ইচ্ছা আছে কিনা আপনার, বা অন্য কোনো বাগান করবেন কিনা? হ্যাঁ, আমি লেবু বাগানকে আরো আরো বড় করব অন্য জায়গায়। এখানে তো জায়গা কম আসলে। সো আমি অন্যান্য জাত যেগুলো আছে এই লেবু এবং এইটা বিশেষ করে, আমি অলরেডি এই লেবুটার ফ্যান হয়ে গেছি। এইটা চাষ করে আমি নিজে পছন্দ করি এবং এটা আমি চাচ্ছি যে আরো বৃহৎ আকারে এইটাকে চাষ করতে। আচ্ছা, আমরা আরেকটু আপনার কাছে একটু বিরক্ত করি আপনাকে। এই যে লেবু তো আপনার বিক্রি করতে হয়, কিভাবে বিক্রি করেন? পাইকারি এবং খুচরা কিভাবে বিক্রি করেন, যদি একটু বিস্তারিত বলেন। বেশিরভাগ এখানে যারা দর্শনার্থীরা আসেন ভিজিট করতে, ওনারাই নিয়ে যান। দেশে বিদেশে অনেক প্রবাসী এখানে আসেন, ওনারা প্রবাসীও নিয়ে যান। লেবু তো খুব বেশি, সেটা পাইকারি কিভাবে বিক্রি করেন? পাইকারি আমরা বিভিন্ন দোকান, যারা কেউ খুচরা বিক্রি করে তারা যোগাযোগ করেন। আমাদের এখানে আছে অলরেডি 2-3 জন ব্যবসায়ী আছে যারা এখান থেকে আসেন, রেগুলার নিয়ে যান এবং তারা নিয়ে বিক্রি করে, তারাও লাভবান। কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় না। আর আমাদের বাগানের আলাদা একটা সুনাম আছে, আপনারা জানেন যে আমাদের বাগানের নাম শুনলে এটা অর্গানিক লেবু, মানুষ চোখ বুঝে এটা নিয়ে যায়। দামও তুলনামূলকভাবে, আমি এটাও বলি ইনফরমেশন, অর্গানিক, যে কারণে দামটাও একটু বেশি, কিন্তু মানুষ এই বেশি দাম দিয়ে নিয়েও এইটা খেয়ে সন্তুষ্ট। এটাই আমার বড় কথা। বছরের কোন সিজনে লেবুর মানে বেশি পাওয়া যায়? এই তো বছরের সিজন, এই সিজনটাই লেবু বেশি। এবং আমার এখানে তো সারা আগস্ট সেপ্টেম্বর, এবং এখানে তো সারা বছরই থাকে। তো একদম শেষ একটি প্রশ্ন করব, যদি আপনাদের আশেপাশে কেউ, আমাদেরকে তো অনেকে জিজ্ঞেস করে, আপনার আশেপাশে যদি কেউ লেবু চাষ করতে চায়, আপনি তাদেরকে কি ধরনের সহযোগিতা করবেন? না, আমরা তো অলরেডি লেবু চারা বিক্রি করতেছি।
এখান থেকে চারা সাপোর্ট দিব এবং চাষ করার জন্য যতগুলো পরামর্শ কীরকম কী যত্ন পরিচর্যা করতে হবে আমরা পরামর্শ দিয়ে থাকি। এবং এখান থেকে নিয়ে ছোটো বড় অনেকগুলা মানে উদ্যোক্তা বলেন আর ব্যক্তিগত ইয়েতে বলেন খাওয়ার জন্য অনেকে লাগানো শুরু করছে এবং অনেক এই বাগানটা দেখে আগ্রহী। সো আমি আশা করি ভবিষ্যতে আরও লোকজন এই লেবু চাষে আগ্রহী হবেন এবং লেবু চাষ করবেন, নিজেও খাবেন এবং যেটা বিক্রি করে ইকোনমিক্যালি আরও বেনিফিটেড হবেন। সর্বশেষ আপনি আপনার বাগানে আসতে হলে কিভাবে আসতে হবে আমাদের কাছে অনেকে জানতে চায়, তো আপনি সহজ করে আপনার আলবিনা গার্ডেন সহ কিভাবে আসতে হবে যদি একটু সহজ করে ঠিকানাটা বলেন। আপনারা জানেন আলবিনা গার্ডেনটা গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্ধ ইউনিয়নের নিজ ঢাকা দক্ষিণ গ্রামে অবস্থিত। সো এখানে সিলেট টাউন থেকে আসতে হলে হুমায়ুন রশিদ চত্বর থেকে ফেঞ্চুগঞ্জ রোড হয়ে ঢাকা দক্ষিণ রোড যেটা এই রোডে আসলেই আমরা আবার গোলাপগঞ্জ থেকেও ইজিলি আসতে পারবেন ঢাকা দক্ষিণ হয়ে আলবিনা গার্ডেন। এটা পুরকাইস্ত বাজারের পাশেই আবার চৌধুরী বাজার, দুইটা বাজার আছে আমার এখানে। বাগানের এক সাইডে পশ্চিমে চৌধুরী বাজার, পূর্বে পুরকাইস্ত বাজার, মাঝখানে আমাদের বাগান মেইন রোডে। সো এটাও মানে খুবই সহজ একটা লোকেশন। তারপরেও যদি কেউ আসতে চান, লোকেশন পাচ্ছেন না, আমার ফোন নাম্বার আছে, যোগাযোগ করবেন। আমাদের ফেসবুকেও লোকেশনটা দেওয়া আছে, ফেসবুক পেজে আমাদের ফেসবুক গ্রুপ আছে আলবিনা গার্ডেন গ্রুপ, ওইখানেও আছে, ওইখান থেকেও নিতে পারেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এখন সর্বশেষ যে জিনিসটি দেখাবো, লেবুর শরবত কিভাবে বানানো হয়। এই বাগান থেকে লেবু নিয়ে টাটকা শরবত কিভাবে বানানো হয় আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এবং লোকজন যে প্রতিদিন এখানে আসেন, সিলেটের বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে আসেন বেড়াতে এবং সবাই এখানে লেবু শরবত খেয়ে যান। সামনে দেখছেন আপনারা একটি বাগান, আনারস বাগান। এই বাগানটির নাম হচ্ছে আলবিনা গার্ডেন। আলবিনা গার্ডেনের পাশেই এই বিরাট লেবুর বাগান আমরা দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, 2.5 বিঘা জমির উপর প্রায় 400টি লেবুর গাছ রয়েছে, প্রতিটি গাছে অসংখ্য লেবু রয়েছে আমরা দেখছি। আর এই হচ্ছে আলবিনা গার্ডেন, গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্ধ ইউনিয়নে এই বাগানের অবস্থান। আলবিনা গার্ডেন বিরাট এই বাগানটি। আর এই বাগানের পাশেই রয়েছে আরেকটি বাগান, এই লেবু বাগান, যে বাগান থেকে তিনি প্রতি বছর 3 থেকে 4 লক্ষ টাকা ইনকাম করে থাকেন। এই দেখুন, এখানে লেবুর শরবত বানানো হয়, প্রতিদিন লেবুর শরবত বানানো হচ্ছে এবং শরবত যারা এখানে আসেন সবাই শরবত খেয়ে যান, লেবুর শরবত, টাটকা লেবু। আজকে আপনি এ পর্যন্ত কত গ্লাস লেবু শরবত বিক্রি করলেন? তো স্যার হিসাব রাখছি না, 2 থেকে 2,500 টাকা বিক্রি হয়। কত গ্লাস হবে? 100, 200, কয়টা গ্লাস হবে? অনুমানিক 100-150 গ্লাস শরবত। লোকজন কম। জি। এই দেখুন টাটকা শরবত এখানে। আর আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই আলবিনা গার্ডেনটি। এই হচ্ছে আলবিনা গার্ডেন। আমরা একটু কথা বলি আপনাদের সাথে। আপনি কোথা থেকে আসছেন? আমি এলাকারই, বাট আমি থাকি জাপানে থাকেন। কেমন লাগছে আপনার এই এলাকা? না, এলাকা এরিয়াটা অনেক সুন্দর, বাট আমার এলাকাবাসীর প্রতি একটা কমপ্লেন আছে। আমি যদি অনুমতি দিন দিলে, কমপ্লেনটা হলো এলাকাবাসী খুবই সুন্দর বাগান, উনি মানে অত্যন্ত সুন্দর একটি বাগান বানিয়েছেন। পজিটিভলি আমি বলতেছি, সত্য বলবো, সত্য ন্যায়ের কথা বলবো, সমস্যা নেই। পজিটিভলি বাগান অনেক সুন্দর, উনি সুন্দরভাবে বাগানটা বানিয়েছেন, ন্যাচারালি অনেক সুন্দর, ভিউটা অনেক সুন্দর। কিন্তু একটা বিষয় হচ্ছে, এখানে যারা পর্যটকরা আসে আপনারা এটা উপভোগ করেন, এটা আমাদেরই সম্পদ এবং এটা আমরা চাই যে পুরো বাংলাদেশ ছড়িয়ে পড়ুক। কিন্তু পর্যটকরা এসে এখানে দেখলাম যে চিপসের প্যাকেট, বোতল অনেকগুলো ফেলে রাখে। তো এটা যখন আপনারা জানেন, একটা বোতল, একটা চিপসের প্যাকেট 400 বছরেও পচে না। তারপরে অনেক জায়গায় আমি দেখছি নোংরা। একটা অনুরোধ, প্লিজ আমাদের এই পর্যটন এলাকা নষ্ট করবেন না, আর এটা অনুরোধ রইল। আর আসলে অনেক সুন্দর জায়গা, বিভিন্ন জায়গায় হ্যাঁ ডাস্টবিন রাখা আছে, তারপরে দেখা যাইতেছে অনেক ময়লা বা এটা একটা, আমি মানে কর্তৃপক্ষকে দায়ী করতেছি না, কিন্তু আবার সবার কাছে অনুরোধ করতেছি, সচেতনতার অভাব আছে। হ্যাঁ, আর এটাই, আর কিছু না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যে জিনিসটি শুনলাম, আসলে পলিথিন
এমন একটি বস্তু যেটি অনেক বছরে ওইটা মাটির সাথে মেশে না, এভাবেই থেকে যায় এবং মাটির যে উর্বরতা আছে সেটাকে নষ্ট করে ফেলে পলিথিন। তো দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে আলবিনা গার্ডেনটি আপনাদেরকে দেখাচ্ছি। গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নে এই বাগানের অবস্থান, আলবিনা গার্ডেন, এবং প্রতিদিন শত শত মানুষ এখানে বেড়াতে আসেন। আপনারা কোথা থেকে আসছেন? কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে, এখানে এসে অনেক ভালো লাগছে। কাকে নিয়ে আসছেন আপনি? এই তো আমি আমার ওয়াইফকে নিয়ে আসছি কেমন লাগছে? আর আমার ছেলেকে নিয়ে আসছি। হ্যাঁ, অনেক ভালো লাগছে এই এলাকাটা ঘুরে। আচ্ছা, তোমার নাম কি? बोलो बोलो अरहम बोलो। নাম কি? अरहम बोलो। আপনার কেমন লাগলো আজকে এই বাগানটি ঘুরে? জি, আমার অনেক ভালো লাগছে। আমি এর আগে আরো একবার এসেছি, কিন্তু এত পর্যটক তখন থাকে নাই। আজকে অনেক পর্যটক, খুব ভালো লাগছে। শরবত খেয়েছেন? জি না, এখনো খাই নাই। খাবেন? জি, খাবো। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা অনেক পর্যটক দেখছি আজকে। সিলেটের বিভিন্ন জায়গা থেকে এখানে পর্যটকরা আসেন, প্রতিদিন বিকালে বেড়াতে আসেন। আজকে আমরা লক্ষ্য করছি মেঘলা আকাশ, তবুও অনেক পর্যটক রয়েছেন, ঘুরতে আসছেন সবাই। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই আলবিনা গার্ডেনটি। অত্যন্ত সুন্দর একটি গার্ডেন আমরা দেখছি। এই দেখুন আপনারা, অসংখ্য মালটার গাছ রয়েছে এখানে, মালটা এবং আনারস বাগানটি দেখাচ্ছি আপনাদেরকে। অত্যন্ত সুন্দর একটি বাগান। হ্যাঁ, আপনারা কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমরা মিরগঞ্জ থেকে আসছি। কেমন লাগছে? না, ভালো আছে, দেখা সুন্দর। দেখাচ্ছি আপনাদেরকে আলবিনা গার্ডেনটি, এবং গার্ডেনের নিচের অংশে রয়েছে অসংখ্য মালটার গাছ রয়েছে, কমলার গাছ রয়েছে। এই দেখুন আপনারা। এবং প্রতিদিন সিলেটের বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে বেড়াতে আসেন। বিশেষ করে শুক্র এবং শনিবারে পর্যটকের উপস্থিতি খুব বেশি থাকে এখানে। 24 বয়স। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি গোলাপগঞ্জ থেকে। কেমন লাগছে এই বাগানটি ঘুরে? না, অনেক ভালো লাগছে বাগানটা ঘুরে। সময় পেলেই আসেন? আমি আজকে হঠাৎ আইছি, আমি অত বেশি আমি হয়তো নাকি ফটোগ্রাফি করি। আমি আজকে টাইম পাইছি, ও আমার মেরে লিয়েছি। যারা এখনো আসেন নাই, ইনা তো খুব সুন্দর একটা এরিয়া, ইনা তো আইলে খুব ভালো লাগে, বুঝছেন? ওকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন যে আলবিনা গার্ডেনের নিচের অংশে রয়েছে এই মালটার বাগান, চতুর্দিকে মালটার বাগান, আর এই হচ্ছে আনারস বাগান, যে বাগানটির নাম হচ্ছে আলবিনা গার্ডেন। 24 বয়স। দর্শক, আমরা আরো পর্যটকদের সাথে কথা বলার চেষ্টা করব। হ্যাঁ, এখানে রয়েছে একটি রেস্টুরেন্ট, গার্ডেনের ভিতরে একটি রেস্টুরেন্ট রয়েছে। অনেক সুন্দর, ঘুরতে অনেক সময় লাগবে, তবু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা নিচের অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। এই দেখুন, একটি আলবিনা গার্ডেন একটু বিনোদন কেন্দ্র।
প্রতিদিন মানুষ এখানে বিনোদন করার জন্য আসেন সিলেটের বিভিন্ন জায়গা থেকে। আলবিনা গার্ডেন একটি বিনোদন কেন্দ্র, আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এই দেখুন, আপনারা কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন আপনারা? কেমন লাগছে? কেমন লাগছে? এখানে আমরা প্রায় সময় আসি। ভালো লাগে? খুব ভালো, সবসময় আসি তো। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা লাইভটি শেষ করবো, এর আগে আপনাদেরকে আমরা মালটা বাগানটি দেখাচ্ছি। এই দেখুন, অসংখ্য মালটা রয়েছে গাছে, প্রতিটি গাছে মালটা। এই দেখুন, বাগানের একদম উপরের অংশে অনেক পর্যটক। এই দেখুন, তো দর্শক, আমরা লাইভটি শেষ করব। শেষ করার আগে আমরা দু একজন পর্যটকের সাথে কথা বলার চেষ্টা করব, তাদের অনুভূতি আমরা জানব। আমরা আরেকটু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা 24 ভয়েসের সাথে থাকুন। এই দেখুন, উপরে ওঠার ভালো ব্যবস্থা রয়েছে, সিঁড়ি রয়েছে, অনেক উপরে উঠতে হবে। ওঠার সুন্দর একটি সিঁড়ি রয়েছে একদম উপরে ওঠার। প্রতিদিন সিলেটের বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ বেড়াতে আসেন এই আলবিনা গার্ডেনে। এই আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন, আপনি কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? গ্রামীণ বাজার তো। কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে। প্রথমবার আসলেন? জি, প্রথমবার আসছি। খুব সুন্দর লাগছে না? জি, ধন্যবাদ। দর্শক, আমরা লাইভটি শেষ করছি। আমরা একটু শেষ করার আগে আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করছি আমরা। অনেক উপরে উঠতে হয়, এই বাগানের উপরে অনেক উঁচু টিলা, এবং পুরো টিলা জুড়ে আনারসের বাগান, এবং বাগানের নিচের অংশে রয়েছে মালটা বাগান, টিলার নিচ অংশে রয়েছে মালটা বাগান। আপনি কোথা থেকে আসছেন? সিলেট থেকে আসছি। কেমন লাগছে এই এলাকায় এসে? না, অনেক ভালো লাগছে, কারণ অনেকদিন থেকে নাম শুনছি আলবিনা গার্ডেন, দেখাতেছি আজকে, ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। এবং আমরা দেখছি ভাইয়া, আপনি কি এখন গাছ থেকে নিচ্ছেন এইগুলি? এটা কি লেবু? যারা লেবু বিক্রি করার জন্য এখন ইংল্যান্ডে। দর্শক, আমরা এই মাত্র তিনি গাছ থেকে লেবুটি নিলেন। কয়টি লেবু পারলেন দেখি একটু যদি দেখেন, একটু কথা বলবেন। কোথায় পাঠাবেন এই লেবুটি? এগুলো ইংল্যান্ডে যাবে। আমি ইংল্যান্ডে আসছি, সানডে ইংল্যান্ডে চলে যাব। তো ইংল্যান্ডে আমি নিয়ে যাব, ওই জন্য এই জায়গায় আসছি। এই জায়গায় ফ্রেশ লেবু মিলে গাছ থেকে
ডাইরেক্ট গাছ থেকে নিব আর কি। দর্শক, আমরা দেখলাম একজন এই লন্ডন প্রবাসী, তিনি এই গাছ থেকে লেবুটি নিচ্ছেন। আমরা দেখছি গাছ থেকে লেবুটি, এই যে দেখুন লেবু গাছ থেকে পাড়া হচ্ছে। এই যে ওইটা মনে ওই দুইটা লোকের একটা বড় ফুটা। এই যে তিনি ইংল্যান্ড নিয়ে যাবেন এই লেবুগুলি। দেখেন আপনি আপনার চাহিদা মতো একটু লাল দিকে তো আপনি আগামীকালকে চলে যাবেন? জি, আমি সানডে চলে যাব, 2 দিন আছে, কাল বাদ পরশু চলে যাব। এখানে আসলে আপনি লেবু কিনে নেই, শুধু আমরা না, অনেকেই নিয়ে যায়। এই জায়গায় বহুত পপুলার এই যারা লেবুগুলো, সবাই আসে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা লাইভটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমরা ভুলে গেছিলাম, এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে, সেটি আপনাদেরকে দেখাচ্ছি। যারা এখানে ঘুরতে আসবেন তারা একটি রেস্টুরেন্ট রয়েছে, খুব সুন্দর একটি রেস্টুরেন্ট, সেটি রেস্টুরেন্ট আপনাদেরকে দেখাচ্ছি। কি কি আইটেম রয়েছে এখানে, কি কি পাওয়া যায়? ফাস্টফুড আইটেম আছে, সব ফাস্টফুড না? হ্যাঁ, ফাস্টফুড আইটেম আছে, প্লাস দেশি খাবারও আছে। আপনার ওই যে হাঁসের মাংস বোনা, তারপরে রুটি আছে, চালের গুঁড়ি রুটি, তারপরে আপনার আছে বিফ আছে, এই ব্রয়লার মুরগি আছে, দেশি মুরগি আছে, এগুলাই। আর ফাস্টফুড আইটেম তো বার্গার, চাউমিন, পাস্তা, সবকিছু। হ্যাঁ, প্লেটার আইটেম, এগুলাই সবকিছু আমাদের। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা লাইভটি শেষ করছি। যারা রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। কোথা থেকে আসছেন আপনারা? লন্ডন। বাংলাদেশে আসছেন, বেড়াতে আসছেন? বাড়ি কোথায় আপনাদের? মাথুরা। বিয়ানীবাজার। ও, এখানে বেড়াতে আসছেন, কেমন লাগছে? খুব মজা। আপনি ইংলিশে বলতে পারেন, সমস্যা নেই। ভেরি নাইস। কেমন লাগছে আপনার কাছে? ভেরি নাইস। দর্শক, লাইভটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।